নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর 5 নম্বর মডেল স্কুল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। আজকে প্রথম কোশ্চেন আছে, বট গাছের ঝুড়ি হলো স্তম্ভ প্রকৃতির মূল। তার অথবা দিয়ে আছে, বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের সরীসৃপ বলে। সর্পগন্ধার মূল থেকে রিসার্পিন উপকার পাওয়া যায়। তারপর সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথমে আছে, মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হয়, এটা সত্য। তারপর 1949 সালে বৃহস্পতির ওপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল, এটা মিথ্যা। এরপরে আছে 20 সদৃশ শব্দগুলি চিহ্নিত করে লেখো। এখানে হাতি, জিরাফ, জেব্রা, ডাইনোসর, এখানে হবে ডাইনোসর। তারপরে পরের কোশ্চেন দেখো, মহাবিশ্ব কাকে বলে? এটা রায়মার্টিনের সৈকতে 322 নম্বর পেজে আছে। এই দেখো 332 নম্বর পেজটাতে, মহাকাশের কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতির সমাবেশকে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। এরপরে কোশ্চেন আছে, সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? এটা হবে ঘূর্ণিঝড়। যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কি? এটা হচ্ছে সূর্য। তো হচ্ছে পূর্ণিমাতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখো। এটা এই দেখো, চন্দ্রগ্রহণের ছবিটা দেখলেই বোঝা যাবে এই রৈখিক। তারপরে আছে খনিজ সম্পদের দুটি উৎস, এটা হবে আকরিক লোহা আর কয়লা। আকর্ষক গাছকে কীভাবে সাহায্য করে? এই দেখো, মাচায় ওঠার জন্য গাছ আকর্ষ তৈরি করে, এটা ব্যাখ্যা কর, এখান থেকে লিখতে হবে। তারপরে আছে জীব বৈচিত্র্য কাকে বলে? আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয়। তারপরে আছে পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা। এই দেখো, শকুনরা মরা জন্তুর মাংস খেয়ে পরিবেশকে দুর্গন্ধ ও দূষণের হাত থেকে রক্ষা করে। এরপরে কোশ্চেন, মুখ্য ও গৌণ জ্বরের প্রধান কারণটি লেখো। এই দেখো, মুখ্য জ্বরের মূল কারণ আর গৌণ জ্বরের মূল কারণ। তারপরে আছে, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? সূর্যের আলো, মাটি, জল, কার্বন ডাই অক্সাইড। পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির দুটি কারণ। একটি হচ্ছে বন জঙ্গল ধ্বংস করা, আর দুই হচ্ছে গিয়ে বন্যপ্রাণী শিকার। একটি সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার কি ভূমিকা হতে পারে? 1 নম্বর, প্লাস্টিক ব্যবহার কমানো, আর 2 বৃক্ষরোপণ ও গাছ না কাটা। তারপরে বিভাগ ক্ষয়ে দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। প্রেসার কুকার কেনার সময় ISI চিহ্ন দেখে নিতে হবে। সত্য মিথ্যা, 15ই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা ভুল। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস, এটা ঠিক। তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? এই দেখো, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 15ই জুন। শিশুদের অধিকারগুলি লেখো। এই যে শিশুদের অধিকারগুলো, আমি আগের প্রশ্নতে ভালো করে পড়িয়ে শুনেছি, এখান থেকে লিখতে হবে। এরপরে আছে, বাল্য বিবাহ উচিত নয় কেন? এই দেখো, 18 বছরের কম বয়সী মেয়েরা মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য উপযুক্ত নয়। এই সময় মেয়েদের শিক্ষা অর্জনের কাল। শিক্ষা অর্জন থেকে বঞ্চিত করে কম বয়সে বিয়ে দিয়ে দিলে তার শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে। বাল্য বিবাহের প্রবণতা তাই সামগ্রিকভাবে সম্পূর্ণ সমাজের পক্ষে ক্ষতিকারক। তারপরে আছে, কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? এই দেখো, তারপরে আছে, আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি? এই দেখো, বয়স্ক মানুষদের সম্মান করা উচিত কেন? এইটা হবে। তারপর বিভাগ গ দেখো, সমুদ্রের নিচে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয়। তাল পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে।
ড্যাশ সালে কলকাতায় রিক্সা এসেছিল 1900 সালে। তারপর সত্য মিথ্যা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়, সত্য। ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, এটাও সত্য। তুঁত গাছের চাষ করার মূল কারণ হলো মদ পালন, মিথ্যা। প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে, এটা সত্য। তারপর আছে রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে, এটা গেঁওখালিতে। ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল, পথের পাঁচালী। মাজার মানে কি, পীর সাহেবের কবরস্থান। ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ আছে, ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র আছে। তারপর বন থেকে আমরা কি কি পাই, এই দেখো বন থেকে আমরা কি কি পাই। এরপর আছে ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়। এই দেখো ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়, এইটা লিখতে হবে। পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে, এই যে পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে। বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল, এই দেখো বঙ্গভঙ্গ, এইখান থেকে লিখতে হবে। পরের কোশ্চেন আছে অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা জানো আলোচনা করো। এই দেখো অপ্রচলিত শক্তি কাকে বলে, অপ্রচলিত শক্তির উৎসগুলি কি কি, তারপর অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা, এইগুলো সবগুলো মিলিয়ে লিখতে হবে। এই ছিল আজকে আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।